छोड़ दो मुझे शंकर, जान से मार दे। तू बलि का सांड है। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, মুক্তি পেয়ে গেছে তামিল ল্যাঙ্গুয়েজের সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার সিনেমা ডাবল স্মার্ট। এই সিনেমাটি এর ফার্স্ট পার্ট স্মার্ট শঙ্কর স্পিরিটাল সিকুয়েল থেকে নেওয়া হয়েছে। 2019 সালে এর ফার্স্ট পার্ট স্মার্ট শঙ্কর ব্যবসা সফল সিনেমা হয়েছিল, কিন্তু এই সময়ে এর সেকেন্ড পার্ট সায়েন্স ফিকশন সিনেমা দর্শকদের হৃদয় কতটুকু জায়গা করে নিয়েছে। তো চলুন দেখা যাক কেমন হয়েছে সিনেমাটি। কিন্তু অনেক দর্শকেরই এই সিনেমা ভালো লাগবে, কারণ তার ফেভারিট অ্যাক্টর রাম পোতিনেনি। আপনি যদি এর ফার্স্ট পার্ট দেখে থাকেন তাহলে এর সেকেন্ড পার্টও ভালো লাগবে, যেখানে এর ফার্স্ট পার্টে হিরোর নেকে ইউএসবি পোর্ট লাগানো হয় যাতে অন্যের মেমোরি এর মাধ্যমে ট্রান্সফার করা যায়। তো এইরকম কনসেপ্টের সিনেমা ভালো লাগারই তো কথা। হিরোর সোয়াগওয়ালা স্টাইল, স্লো মোশন এন্ট্রি, টাপুরির মতো ডায়লগ ডেলিভারি, হিরোইনকে বুড়ি নজরসে দেখা, জোরপূর্বক পটানোর চেষ্টা করা, তারপর বিগ বুল আইবিন চাপরি চাচা ভিলেনকে যখন মারে তখন দর্শকদের তালিয়া বাজনা সবই ঠিক আছে। এই সমস্ত বিষয় ভালো লাগার অদ্ভুত কারণ রয়েছে। আর এর ভিলেন সঞ্জয় দত্ত হওয়ার কারণে দর্শকদের হাইপ বহুগুণ ছিল। সিনেমাটির কাস্টিং, লুকিং, ফাইট সিকোয়েন্স এন্ড সং, ডান্স স্টেপ খুবই অসাধারণ। তারপর হট ওয়ালা ক্যামেরা অ্যাঙ্গেল খুবই স্মার্ট। আর সিনেমাটি যদি এন্টারটেনমেন্ট হয়, এর স্টোরি লজিক্যাল হোক বা না হোক, তা দর্শকদের ভালো লেগে যায়। তো মে ক্যা করু, লেকিন লেকিন সিনেমাটিতে কিছু কমই রয়েছে। সিনেমাটি শুরু হয় ছোটবেলার দরদ ভরা কাহিনী দিয়ে। প্রথমে দেখে আমার মনে হয়েছিল সিনেমাটিতে ভিন্ন ধরনের কিছু দেখতে পাওয়া যাবে, কিন্তু না, সিনেমাটি আলাদা। সিম্পিতি পাওয়ার জন্য মায়ের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে, যেখানে কালকির মতো সায়েন্স ফিকশন সিনেমা চোখে তাক লাগানোর মতো। আর এই সিনেমা সায়েন্স ফিকশন খুবই খারাপ, একদমই বাজে। আর এর মেমোরি ট্রান্সফার প্রসেসিং খুবই চিপ রেটেড। কোনো কিছু ইমাজিন করা এইরকম দেখানো উচিত। আর সিনেমাটির কমেডি টোটালি ইরিলেভেন্ট ক্যারেক্টার, বোকা ক্যারেক্টারের স্টোরির সাথে সিনেমার স্টোরির কোনো প্রকার লেনাদেনা নাই, শুধু কমেডির জন্য নেওয়া হয়েছে যাতে দর্শকদের হাসাতে পারে, তাও আবার বালগার অ্যাক্টিং করে। শুধুমাত্র এই ক্যারেক্টারের জন্যই সিনেমাটি এইজ রেটিং দেওয়া হয়েছে। তাছাড়া সিনেমাটিতে তেমন একটা বালগার সিন নেই। আরে মেকার্স বাইসাব, কমেডি তো সিনেমার স্টোরি রিলেটেড নিয়ে আসেন যাতে দর্শকদের রিয়েলেবল আর এন্টারটেনমেন্ট হয়। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, তাহলে স্পয়লার হয়ে যাবে। আপনার হাতে যদি সময় থাকে তাহলে সিনেমাটি দেখতে পারেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।